নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা কষে দেখি 19-এর অঙ্কগুলো করছিলাম। আগের দিন আমরা 7 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে কি করব, 8 নম্বর থেকে অঙ্কগুলো শুরু করব। সেই জন্য 8 নম্বর অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি। কী বলছে অঙ্কটা বোঝার চেষ্টা করো। বলছে যে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আছে। তাদের ঘনফলও সমান হলে চংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত আমাদের লিখতে বলেছে। এখানে কি বলেছে, অনুপাত লিখতে বলেছে আমাদের এখানে, উচ্চতার অনুপাত। তাহলে এখানে আমরা কি করব, দুটোকেই মনে করব আমরা, যেহেতু আমাদের এদের ব্যাসার্ধটা সেম বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ আমাদের একই হবে, একই মনে করব আমরা। শুধু এখানে কি আলাদা করে মনে করতে হবে আমাদের উচ্চতা, যেটা হচ্ছে লম্ববৃত্তাকার চঙ্গের। এখানে গোলকের কিন্তু উচ্চতা আমাদের হয় না, শুধুমাত্র ব্যাসার্ধ হয়। তাহলে এটা হচ্ছে কি 8 নম্বর অঙ্ক। তাহলে এখানে কি করব আমরা, প্রথমে মনে করি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা সমান হচ্ছে এইচ একক ধরেছি, এবং কি বলবো এখানে, গোলক ও লম্ব বৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর একক। তাহলে এদের আমরা কী জন্য ধরেছি, লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ কী জন্য এক ধরেছি, কারণ আমাদের বলে দেওয়া হয়েছে জিনিসটা। এখন আমাদের কি বলেছে, একটা বাড়তি জিনিস বলেছে, যেটা হচ্ছে তাদের ঘনফলটা সমান হবে। এখানে ঘনফল মানে আয়তন, ঘনফল মানে কি আয়তন। তাহলে আয়তনটা আমাদের সমান। তাহলে এখানে কি বলবো আমরা, যেহেতু এদের ঘনফল সমান, অতএব প্রশ্নানুসারে কি করব আমরা, এখানে গোলকের ঘনফল ইজিক্যাল টু লম্ব বৃত্তাকার চঙ্গের ঘনফল। একটু লাইনটা একটু বড় হয়ে গেল, কোনো ব্যাপার নেই এটা। তাহলে এই দুটো সমান বলে দিয়েছে আমাদের। তাহলে এখানে কি বলবো, বা এই চিহ্নটা আমরা দুরকম চিহ্ন ব্যবহার করি। একটা হচ্ছে এরকম ইমপ্লাইজ, এটাকে বলা হয়, বা তোমরা বাংলাতে লিখতে পারো, এটা হচ্ছে বা, মানে একই জিনিস হচ্ছে আমাদের। তাহলে এরকম লিখলে এরকম মানে ভালো হয়, ভালো বুঝতে পারি ওই জন্য। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে গোলকের যে এটা বলছে আমাদের, কি গোলকের যে আমাদের আয়তনটা বলছে, মানে ঘনফলটা বলছে, সেটা কী হবে আমাদের 4/3 হয়, পাই হয়, আর কিউব হয়, এই জিনিসটা হয়। ইজিক্যাল টু হয়েছে লম্ববৃত্তাকার চঙ্গের ঘনফল, মানে লম্ববৃত্তাকার চঙ্গের আমাদের আয়তনটা। তো তার আয়তনটা কী হয় আমাদের, পাই হয়, আর স্কোয়ার হয়, আর এইচ হয়। এইচ মানে এখানে কী হচ্ছে, উচ্চতাটা। তাহলে এই জিনিসগুলো আমাদের এখানে হয়। দেখো এখানে সমানের এই দিকে এবং এই পারে দুটো যদি আমাদের একই জিনিস থাকে, তাহলে সেইগুলো আমাদের কেটে যায়। তাহলে কীরকম এখানে একই জিনিস কী আছে আমাদের, এখানে পাই আমাদের একই রকম দেখতে পাচ্ছি আমরা, একই অবস্থায় আছে, মানে এখানে নিচে উপরে কোনো ব্যাপার নেই, পাইটা উপরে আছে, মানে পাইটা একই লেভেলে আছে এদের, মানে এদিকেও জন পাই আছে, এদিকেও সেরকম পাই আছে। তাহলে দুটো পাই এখানে কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে দুটো আর আছে, আর স্কোয়ার মানে আর গুণিত আর, দুটো আর আছে, আর এখানে 3টা আর আছে, মানে আর গুণিত 3টা আর আছে। তাহলে এখান থেকে কী হবে, এই দুটো আর কেটে যাবে, এখানে দুটো আরকে নিয়ে যাবে, তার মানে এখানে একটা আর বেঁচে থাকবে আমাদের। তাহলে এই জিনিসটা হয়ে গেল ফাইনাল। তাহলে এখানে কী বেঁচে থাকলো সেই জিনিসটা আমি লিখছি। এখানে 4/4 থাকলে 3 আছে, আর এখানে একটা আর বেঁচে আছে, তাহলে একটা আর লিখলাম। আর এখানে কি বেঁচে আছে আমাদের, দুটো আর চলে গেছে, পাইটাও চলে গেছে, তার মানে এই যে এখানে বেঁচে আছে। তাহলে এখানে আমরা কী করবো, এটাকে এই যে 3 আছে সেটাকে এই দিকে নিয়ে যাবো। তাহলে এখানে 4 × আর থাকলো, আর এইদিকে 3টা যদি এদিকে চলে যায়, তাহলে নিচে আছে, এইদিকে গেলে গুণ হবে। তাহলে 3 × h আমাদের হয়ে গেলো, এটা 3h হয়ে গেলো। আমাকে এখানে কী বার করেছে, ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত বলেছে। তাহলে কী করবো, ব্যাসার্ধটা আমি উপরে রাখবো, উচ্চতা নিচে রাখবো। তাহলে এটা আরটা ব্যাসার্ধ মনে করেছিলাম, আর এইচটা আমাদের উচ্চতা ছিল। তাহলে ব্যাসার্ধ বাই উচ্চতা আমাদের করতে হবে। তাহলে আরটা এখানে রাখবো আমরা, আর এইচটাকে নিচে নিয়ে আসবো। এরকম তোমরা করতে যাও না যে এই আরটাকে এই যে নিচের তলায় নিয়ে গেলো। তাহলে কী হবে, সেখানে উচ্চতা বাই ব্যাসার্ধের অনুপাত চলে আসবে। আমাদের কী বার করতে বলেছে, ব্যাসার্ধ বাই উচ্চতা। তাহলে মানে ব্যাসার্ধ আমাদের উপরে রাখতে হবে। তার মানে কী করবো আমরা, এই আরের নিচে কিন্তু এইচটাকে নিয়ে আসবো। তাহলে এইচটা দিয়ে গুণ আকার আছে, যদি এদিকে চলে আসে তাহলে কী হবে, সেটা ভাগ আকার হবে। তার মানে এখানে কী হবে, আর/এইচ হবে। এই জিনিসটা হয়েছে। তাহলে সমান দেবো আমি, এই যে 4 আছে, 4টা দিয়ে গুণ আকার আছে, যদি ওই দিকে চলে যায় তাহলে কী হবে, 3 সাথে সেটা কী হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। এদিকে কী আছে, গুণ আকার, এদিকে গেলে ভাগ আকার হবে। তাহলে সেটা কত হবে আমাদের, 3/4 হবে। এটাকে এরকমভাবেও আমরা লিখতে পারি যে R/2 বা অনুপাত 3:4, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এখানে কী হলো, ব্যাসার্ধ এবং উচ্চতার যে অনুপাত সেটা আমাদের কত চলে এলো, 3:4 চলে এলো। তাহলে এখানে আমরা কী বলবো, অতএব নির্ণয়
নির্ণয় কী বলবো আমরা, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান হচ্ছে কত, 3:4। এই জিনিসটা, এটা হচ্ছে শেষের লাইনটা, যেটা আমাদের একটু লিখতে হয়, যেটা আমাদের ফাইনাল যে উত্তরটা বলতে হয় ক্যালকুলেশন করার পরে, যে কী প্রসেস আমরা করলাম, কী করে বার করলাম, দিয়ে ফাইনাল উত্তরটা হচ্ছে এরকম করে। এরপর আমরা আসবো পরের অঙ্কতে। বলছে যে 9 নম্বর অঙ্কটা এখানে বলছে যে 6.6 ডেসিমিটার দীর্ঘ এবং 4.2 ডেসিমিটার প্রস্থ এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের বেসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে, প্রতিটি গোলকে কত ঘন ডেসিমিটার ধাতু লাগবে, সেটা আমাদের এখানে বার করতে বলছে। এখানে তোমরা একটা জিনিস দেখো, যখনই তোমরা গোলক বলবে কিংবা আয়ত যে আছে, লম্বিতাকার চং আছে, এই জিনিসগুলো যাদের মানে ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায় যে আমরা ব্যাসার্ধ দেখছি না ব্যাস দেখছি, ব্যাস দেওয়া থাকে আমরা ব্যাসার্ধ দিয়ে অঙ্কটা করে দিই আমরা, কিন্তু ওই জিনিসটা সেখানে ভুল হয়ে যায়। তাহলে অবশ্যই এখানে বলবো তোমাদের যে অঙ্কটা পড়ার সময় অবশ্যই দেখবে সেখানে ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে না ব্যাস বলে দেওয়া হয়েছে। যদি বলে দেওয়া হয়েছে তাহলে তাদের এককগুলো চেক করবে এখানে, যে এককগুলো আমাদের একই রকম ধরনের আছে, যেমন প্রত্যেকটা আমাদের ডেসিমিটার না সেন্টিমিটার, ডেসিমিটার না মিটার বলে দেওয়া হয়েছে, সবগুলো একই আছে না আলাদা আছে। যদি একই আছে তাহলে ঠিক আছে, যদি আলাদা আছে তাহলে আমাদের একইতে নিয়ে আসতে হবে। তাহলে এগুলো একটা হচ্ছে ধ্যানের বিষয়, যেগুলো আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা অঙ্কটা এখানে শুরু করি। আয়ত ঘনাকার এখানে বলে দিয়েছে, তাহলে মানে তার দৈর্ঘ্য উচ্চ থাকবে। তাহলে এখানে আমরা কী বলবো, দেওয়া আছে। তাহলে কী বলবো, এখানে দেওয়া আছে আয়ত ঘন এর দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে আমাদের, 66 ডেসিমিটার, 6.6 ডেসিমিটার কমা দিয়ে কী বলবো, প্রস্থ সমান কত দেওয়া আছে আমাদের, 42 ডেসিমিটার, 4.2 ডেসিমিটার এবং উচ্চতা সমান কী দেওয়া আছে, উচ্চতাটা আমাদের 14 ডেসিমিটার, তাহলে 1.4 ডেসিমিটার এটা দেওয়া আছে। তাহলে অতএব কী বলবো এখানে, আয়তঘনের ঘনফল, ঘনের ঘনফল সমান হচ্ছে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানে কি দৈর্ঘ্য কী আছে আমাদের, 6.6 দেওয়া আছে, গুণিত 4.2 দেওয়া আছে, গুণিত কী দেওয়া আছে আমাদের 1.4 দেওয়া আছে। এটা কি করব আমরা, ঘন ডেসিমিটার, এটা হলো আমাদের একটা দিক, অঙ্কটার হচ্ছে একটা দিক। আরেকটা দিক কী বলছে আমাদের, এই যে আমাদের আয়ত ঘনটা আছে, এটা কি বলছে, গলিয়ে একটা লোহার টুকরো আমাদের নিরেট বানানো হয়েছে, গোলাকার টুকরো, যার কি বলে দিচ্ছে, নিরেট তামার গোলকের আয়ত ঘনাকার টুকরো গলিয়ে এত ডেসিমিটার দৈর্ঘ্যের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে কি এখানে বলতে হবে আমাদের, নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এখানে কি বলবো আমরা, নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এখানে কি বলবো আমরা, আবার কি দেওয়া আছে আমাদের, নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান দেওয়া আছে আমাদের কত, 2.1 ডেসিমিটার এটা দেওয়া আছে। অতএব ব্যাসার্ধ সেটা আমি আর মনে করে নিচ্ছি, বা কোনো ব্যাপার নেই, ব্যাসার্ধ মানে হচ্ছে 2/2.2 এত কি ডেসিমিটার, এই জিনিসটা হয়ে গেল। তাহলে অতএব কী বলবো, অতএব একটি নিরেট গোলকের আয়তন, সমান কত, 4/3 পাই আর কিউব, মানে এটা ব্যাসার্ধ কিউব, তার মানে কত হচ্ছে, এটা 2.1/2 তার কিউব, 4/3 পাই আর কিউব, আর মানে ব্যাসার্ধ কিউব, মানে এইটা। তাহলে হয়েছে কত, 4/3 হলো, গুণিত হলো 22/7 হয়েছে, গুণিত 21.2/21.2 এরকম হয়েছে। এটাকে যদি একটু ভালো করে লিখি তাহলে জিনিসটা কীরকম হবে, 4/3 গুণিত 22/7 গুণিত 21টা দশমিকটা যদি উঠে দিই তাহলে নিচে কত আসবে, 2 × 10
আবার কি আসবে এখানে 2 গুণিত 10, আবার কি আসবে এখানে 21, 2 গুণিত 10, এরকম চলে আসবে। যদি এখানে আমরা একটু কাটাকাটি করি তাহলে দেখো এখানে কি আসছে 7 একে 7, 3 7 21, এই তিনটার সঙ্গে এই তিনটা গেছে। এখানে দেখো কি আছে, একটা 2 আর দুটা 2, 2 দুগুণে 4 হচ্ছে, এই 4টা গেছে, মানে একবার কাটবো আমরা 2 দুগুণে 4 আর 2টা এখানে বাঁচবে, সেই 2 দুগুণে এই 2টা কেটে যাবে, তাহলে এটা কেটে গেছে। তাহলে এখানে 10 আছে, এখানে 10 আছে, এখানে 10 আছে, উপরে কি বেঁচে আছে আমাদের 22 বেঁচে আছে। তাহলে এই 10গুলোকে আমি রেখে দিচ্ছি এখানে। তাহলে উপরটাতে আমাদের কি বেঁচে আছে এখানে 22, কি বেঁচে আছে উপরটাতে আমাদের 22 বেঁচে আছে, গুণিত 21 বেঁচে আছে, গুণিত 21 বেঁচে আছে, এই জিনিসগুলো বেঁচে আছে। বাকি নিচেগুলো সব কাটা গেছে, এখানে 2 একটা বেঁচে আছে। তাহলে কী করবো, এই 2টা দিয়ে এখানে 22টা কেটে দিচ্ছি, তাহলে 11 চলে আসে। তাহলে এই 22টা কেটে কী করবো এখানে 11 করে দেবো। বাকি নিচে কি এখানে 11, 2টা গেছে, এখানে 11, এখানে 21 আর এখানে 21, বাকি এখানে নিচে 10, এখানে 10, এখানে 10, তার মানে 11, 21, 21, এখানে 3টা 10 আমাদের, মানে হচ্ছে 1000 বেঁচে আছে আমাদের। যদি এদের গুণ করা হয় তাহলে কত আসবে জিনিসটা, এখানে কত আসবে, এখানে 21 গুণিত 21 যদি করা হয় তাহলে এখানে কত আসবে, 21 একে 21 আর এখানে 21 দুগুণে 42, তার মানে কত আসবে এখানে 1 আসবে, 4 আসবে, 4 আসবে, এই জিনিসটা হলো। এই জিনিসটা হওয়ার পর এখানে আবার 11 দিয়ে যদি গুণ করি আমরা তাহলে এখানে 1 হবে, 4 হবে, এখানে 4 হবে, তাহলে 1 হচ্ছে, 5 হচ্ছে, 4 4 কত হচ্ছে 8 হচ্ছে, আর এখানে 4 হচ্ছে, এই জিনিসটা হচ্ছে 4 8 5 1। তাহলে এখানে কী করবো আমরা, এখানে কত চলে আসবে আমাদের 4 8 5 1 বাই নিচে কত হবে 1000। তাহলে এখানে আমাদের ভাগ করা দরকার নেই, দশমিকগুলো চড়িয়ে দিয়ে হচ্ছে। এখানে কটা দশমিক, কটা শূন্য আছে, 1 2 3 শূন্য, তাহলে 3টার পরে দশমিক আমরা বসাবো কীরকম, এখানে 1 2 3, 3-এর পরে দশমিক, মানে এখানে কী হবে 4.851। এটা কী হবে আমাদের একটি ঘনকের যে আমাদের আয়তন আছে সেটা কী হবে ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। এই জিনিসটা হয়ে গেলো আমাদের, কমপ্লিট হয়ে গেল। বাকি একটা জিনিস আমাদের এখানে পড়ে আছে, সেটা কি বলছে আমাদের এখানে, যে একটি ঘনকের যে আয়তন দেওয়া আছে তাহলে কয়টি বলছে এরকম ঘনক তৈরি করা যাবে, এটাকে গলিয়ে, এটা যে আয়তনটা এখানে কত বেরিয়েছে, এই যে আয়তনটাকে, এই আয়তনটাকে গলিয়ে এইরকম যেটা আয়তন বেরোলো আমরা, এরকম কটা আমাদের তৈরি করা যাবে। তাহলে এখন আমরা মনে করব কি, এখন মনে করি এক্সটি গোলক তৈরি করা যাবে আয়ত ঘনটিকে গলিয়ে, আয়ত ঘনটি গলিয়ে, মানে আয়ত ঘনটি গলিয়ে আমরা মনে করছি যে এক্সটি গোলক আমাদের তৈরি করা যাবে। তাহলে এটা হচ্ছে একটা গোলকের আয়তন। যদি আমরা এক্সটি বানাই তাহলে এক্সটি মানে কি, এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, এক্সটি মানে কতটা হতে পারে সেটা আমরা বার করবো। তাহলে এই যে সংখ্যাটা আর এই যে গোলকটার একটি, এই একটির সঙ্গে কতটা আমরা বানাচ্ছি, সেই যে আয়তনটা বেরোবে, আর এই আয়তনটা এখানে কী হবে, কারণ এটাকে গলিয়েই আমাকে এই যে গোলকগুলো আছে সেগুলো ছোটো ছোটোগুলো আমাকে বানাতে হচ্ছে। এই যে লম্ব, এই যে আমাদের কী আছে আয়ত ঘনটা আছে, এই আয়ত ঘনটাকে গলিয়েই আমাদের কিন্তু ছোটো ছোটো গোলকগুলো আমরা তৈরি করছি, কিন্তু আমরা জানি না যে কটা গোলক আমরা তৈরি করছি। যদি আমরা জেনে যাই কটা গোলক তৈরি করছি, তাহলে এই যে মনে করেন ধরে নিচ্ছি আমরা 5টা গোলক, তাহলে 5টা গোলকের যে আয়তন হবে সেটা এটার সঙ্গে সমান হবে, কারণ এটা গলিয়েই তো আমরা গোলকগুলো তৈরি করছি। তাহলে এখন আমরা জানি না, সুতরাং আমরা মনে করলাম যে এটা হচ্ছে একটা সংখ্যা যেটা আমরা মনে করেছি, এইটা ইন্টু এইটা, এর যে আয়তনটা হবে সেটা এটার সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমরা কী বলবো, এখানে শর্তানুসারে বলবো এই আয়তনের সঙ্গে এটা সমান। তাহলে এখানে আমরা মনে করবো কি, তাহলে এখানে আমরা কী করবো, প্রশ্নানুসারে কী হবে, এইটা এই আয়তনটা এখানে কাটা, এটা তো কাটাকাটি করে দিয়েছি আমরা, কিন্তু এটা আমরা লিখবো না, অসুবিধা হবে আমাদের, আমরা এই জিনিসটা লিখবো। তাহলে আমরা এখানে কী করবো, এক্স ইন্টু এই জিনিসটা কত আছে আমাদের 11 21 গুণিত 21 বাই নিচে 1টা 10 2টা 10 গুণিত 3টা 10 ইজিক্যাল টু এই আয়তনটার সঙ্গে আমাদের এই যে আয়তনটা সেটা সমান হবে। সেটা আমাদের কত আছে, এটা কী করে দশমিকগুলো আমি তুলে দিচ্ছি এখানে, তাহলে এখানে কত হবে 6 66 বাই 10, এখানে এগুলো এখানে বসবে, তাহলে দশমিকটা তুলে দেওয়ার নিচে 10 আসবে। তাহলে এখানেও যদি আমি দশমিকগুলো তুলে দিই তাহলে এখানেও নিচে 10 আসবে, এখানে যদি দশমিক তুলে দিই তাহলে এখানেও নিচে 10 আসবে। হয়ে গেছে এই জিনিসটা। এরপরে এই জিনিসটা দেখো, তোমাদের কী বললাম যে সমানের এই পারে এবং ওই পারে যদি একই জিনিস থাকে তাহলে সেইগুলো আমাদের কেটে যাবে। যেমন এখানে নিচে কী আছে আমাদের 10 আছে, তাহলে এই 10-এর সঙ্গে এই 10টা গেছে, এটার সঙ্গে আমাদের এইটা গেছে, আবার এইটার সঙ্গে আমাদের এইটা গেছে, তাহলে এখানে কী পড়ে থাকলো সেই জিনিসটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে আমাদের পড়ে আছে কি এক্স সমান, বা দিয়ে এক্স সমান কী করবো আমরা, বা এক্স ইন্টু এখানে 11 গুণিত 21 গুণিত 21 পড়ে আছে এখানে 66 গুণিত 42 গুণিত 14। এটাকে আমরা এদিকে করে নিয়ে কাটার মতো সুবিধা করবো। তার মানে কীরকম, এখানে 66 রাখবো, এখানে 42 রাখবো, এখানে 14 রাখবো, আর নিচে এখানে এই জিনিসগুলো আছে গুণাকার আছে, এইগুলো সব এদিকে ভাগাকার আসবে, মানে এইটা গুণিত 21 গুণিত 21 এরকম আসবে আমাদের। তাহলে এখানে দেখো 11কে 11 আর 6 11 66, ঠিক আছে, 21 1 21 21 দুগুণে 42, ঠিক আছে, আর 6 1 6
আর 3 চক 18, 3 6 দিয়ে কিন্তু এটা ভাগ যাচ্ছে না, তাহলে এটাকে রেখে দিচ্ছি এখন। তাহলে 6 এখানে আছে, তাহলে 21টা আছে এখানে। কত 7 দুগুণে 14 আর 3 7 21, ঠিক আছে। 3 1 3 আর এখানে কত 3 দুগুণে 6। তাহলে কি বেঁচে আছে এখানে? একটা 2, দুটো 2 আর 3টা 2। তাহলে এখানে কি বেঁচে থাকলো আমাদের? এক সমান আমাদের কি বেঁচে থাকলো এখানে? এক সমান এখানে বেঁচে থাকলো 2 গুণিত 2 গুণিত 2। তাহলে আমাদের কি চলে এলো এক সমান এখানে? 8 চলে এলো, 8টি। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম? যে 8টি যে আছে নিরেট গোলক ছোটো ছোটো, এই যে আমাদের আয়তঘনটা আছে সেটাকে আমরা গলিয়ে 8টা কিন্তু ছোটো ছোটো গোলক আমরা বানাতে পারবো বা তৈরি হবে এখানে। এই জিনিসটা হয়েছে। এরপর আমরা আসবো পরের অঙ্কতে। আমরা আসবো 10 অঙ্কতে। 10 অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি। কী বলছে? 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? এখানে অবশ্যই তোমাদের ধ্যানে রাখতে হবে যে এখানে ব্যাস বলছে না ব্যাসার্ধ বলছে, সেন্টিমিটার বলছে না ডেসিমিটার বলছে, এগুলো কিন্তু অবশ্যই 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 মনে রাখতে হবে। কী বলছে আরেকবার ধ্যান দিয়ে পড়ো। 6 এখানে কী বলছে? 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের, মানে এটা সেন্টিমিটার দেওয়া আছে, দৈর্ঘ্যের একটি কী আছে আমাদের? গোলক আছে, মানে এর ব্যাসার্ধটা আমাদের বলে দেওয়া হয়েছে। আর কি বলছে? যে এটাকে পিটিয়ে নিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের বেসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড, মানে যে লম্ববৃত্তাকার দণ্ডটা তৈরি হবে তার এখানে ব্যাস আমাদের বলে দিয়েছে কত? 2.8 বলে দিয়েছে। হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? মানে এখানে দণ্ডটির আমাদের উচ্চতা বলেছে আমাদের, ঠিক আছে। বুঝতে পারলে তো? এখানে দণ্ডের দৈর্ঘ্য মানে কি? উচ্চতা। যেহেতু লম্ববৃত্তাকার দণ্ড কেমন থাকে আমাদের? এরকম থাকে, লম্ববৃত্তাকার এরকম থাকে। তো এই যে এটাকে ছিল পিটিয়ে নিয়ে এটাকে এরকম করলো, দিয়ে এটার বেস যে বেসটা সেটা আমাদের বলে দেওয়া হয়েছে, এর যে দৈর্ঘ্যটা মানে এর উচ্চতা সেটা আমাদের বলে দেওয়া হয়নি। এটাকে আমরা মনে করবো এর যে বেসটা আছে তার বেসার মানে অর্ধেকটা নেবো বেসার, অর্ধেকটা বেসার দাও দিয়ে অঙ্কটা করবো আমরা। তাহলে ওই যে দুটোর আয়তন সেটা সেম হবে এবং সেখান থেকে আমরা কী পাবো? এর যে দৈর্ঘ্য কত সেটা পেয়ে যাবো আমরা। তাহলে এখানে কী করবো আমরা? দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ 10টা। এখানে কী দেওয়া আছে? দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ সমান 4.2 সেমি। সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। অতএব গোলকের আয়তন, অতএব গোলকের আয়তন সমান কত হবে আমাদের? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে ব্যাসার্ধ তার কিউব। তাহলে এখানে কী করবো? 4/3 আছে, পাই মানে হচ্ছে 22/7, ব্যাসার্ধ মানে হচ্ছে 4.2 তার স্কোয়ার। একটা যদি একটু সরল করি তাহলে 4.2 7, দশমিকটা দিলে কত চলে আসবে আমাদের এখানে? 42/2 গুণিত 42/2 গুণিত 42/2। তাহলে এখানে এই জিনিসটা হয়ে গেলো। এটা হয়ে গেলো কি আমাদের? ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার হবে, ঘন সেমি। এর আয়তনটা পেয়ে গেলাম, গোলকের আয়তনটা। তো এইটাকে ইয়া করে নিয়েই আমাদের কি বানাচ্ছে? এখানে লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করছে। তাহলে আবার লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য সমান কত হচ্ছে এখানে? 28 মানে 2.8 সেমি। অতএব ব্যাসার্ধ সমান কত হচ্ছে? 14 হবে, 1.4 সেন্টিমিটার। 28কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 14 চলে আসছে। তাহলে জিনিসটা আমাদের হয়ে গেল। এখন মনে করি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান কত? এইচ। দৈর্ঘ্যটা কী হবে আমাদের? দৈর্ঘ্য মানে এখানে কি এর হাইটটা, আসলে এর হাইটটার কথা বলা হচ্ছে, ওই জন্য আমি এটাকে এইচ মনে করলাম। তাহলে এই জিনিসটা এখানে শেষ হয়ে গেল। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কী বলবো? অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন, লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন সমান কি? আয়তন সমান কী হবে আমাদের?
পাই আর স্কোয়ার পাই আর বলতে এখানে ব্যাসার্ধ স্কোয়ার স্কোয়ার ইন্টু উচ্চতা তাহলে এখানে কত 22/7 ব্যাসার্ধ স্কোয়ার মানে কত এটা 1.4 তার স্কোয়ার উচ্চতা মানে কত এখানে এইচ। তাহলে এই জিনিসটা আমাদের এখানে আসবে। এটা যদি সরল করি একটু তাহলে 22/7 গুণিত 14 আছে তার মানে হচ্ছে 1.10 আসবে গুণিত এত বাই 10 আসবে গুণিত এইচ আসবে। এখানে কি আছে 1.4 আছে, এই দশমিকটা যদি তুলে দিই তাহলে নিচে 10 আসবে, তাহলে কি আসবে 14/10 14/10 স্কোয়ার আছে, তার মানে 14/10 ইন্টু 14/10, ওই জন্য দুবার লিখেছি আমি। দিয়ে এইচ আছে, এর কি এককটি আছে ঘন ডেসিমিটার, ডেসিমিটার নয় সেন্টিমিটার আছে, তাহলে ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দুটো আয়তন হয়ে গেল। তাহলে এই দুটো আয়তন সেম হবে প্রশ্ন অনুসারে, কারণ এটাকে গলিয়েই তো আমাকে এটা বানানো হচ্ছে, দণ্ডটা পিটিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে, তার মানে এই জিনিসটা এখানে সমান হবে। তাহলে এখানে কী বলবো আমরা, অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কী হবে, এইটা হবে সমান 22/7 গুণিত 14/10 গুণিত 14/10 গুণিত এইচ ইজিক্যাল টু কী হবে, এখানে ইজিক্যাল টু এইটা সমান হবে, তার মানে এই যে আয়তনটা এটার সঙ্গে এটা সমান হবে, তার মানে এখানে কী হবে 4/3 হবে গুণিত 22/7 হবে গুণিত 42/2 হবে গণিত 42/2 হবে গণিত 42/2 হবে। 1 মিনিট, এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে আমার। কেসে 4.2 ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এখানে ব্যাসার্ধ তো বেশ করার দরকার নেই, এখানে সরি দশমিকটা তুলে দেওয়ার জন্য এখানে কত হবে 2 হবে না, এখানে কত হবে 10 হবে, এটাতে কত হবে 10 হবে 10 একটু ভুল হয়ে গেছিলো আমার, এটা কত হবে 10 হবে, প্রত্যেকটাতে 10 হবে আমাদের, তাহলে এটা 10 এটাও 10, তাহলে এই জিনিসটা ঠিক আছে। তাহলে বাকিটাকে এখানে মুছে দিচ্ছি এটাকে, আর দরকার নেই এটা, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল। এখানে একই জিনিসগুলো বলেছিলাম যে কেটে দিতে, এটা হচ্ছে সমান আর এইবারে আমাদের 22/7 আছে, এদিকে আমাদের 22/7 আছে, ঠিক আছে। নিচে এদিকে 10 আছে, নিচে এদিকে 10 আছে, নিচে এদিকে 10 আছে একটা 10, নিচে এদিকে আরেকটা 10 আছে, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা এখানে কেটে দিলাম, বাকি যে জিনিসগুলো পড়ে থাকলো সেইটা আমরা এখানে লিখছি। এখানে কি আছে এইচ আছে গুণিত 14 আছে গুণিত 14 আছে ইজিক্যাল টু 4/3 আছে গুণিত কত আছে এখানে 42 গুণিত 42 গুণিত 42/10, এই জিনিসগুলো আমাদের আছে। তাহলে এটা কী করবো, এইটাকে দিয়ে রেখে নিই, বাকিগুলোকে আমি নিয়ে যাবো এইদিকে। তাহলে এখানে আমাদের কী পড়ে থাকবে এখানে, তাহলে এখানে আমাদের কী আছে উপরটাতে 4/3 আছে গণিত 42 আছে গণিত 42 আছে গণিত 42/10 আছে, এখানে কি আছে 14 গুণিত 14, এইটা পড়ে আছে। তাহলে এখানে দেখো, এখানে নিচে কিছু নেই, এদের নিচে মানে 1 আছে, এদের নিচে কিছু নেই মানে 1 আছে, এদের নিচে কিছু নেই মানে 1 আছে, এদের নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই উপরটার সঙ্গে এই উপরটা কাটা যাবে, তাহলে 14 কে 14 আর 3 14 42, এটাও 14 কে 14 আর 3 14 42, এটা 3-এর সঙ্গে এই 3টা কেটে গেছে, ঠিক আছে। বাকি এখানে নিচে 10 আছে, তাহলে এখানে জিনিসটা কী হবে এইচ সমান, তাহলে এইখানে দেখো কী আছে, এখানে নিচে উপর আছে, এখানে নিচে উপর আছে, তো এটাকে আমি এরকমই লিখতে পারি, কিন্তু জিনিসটা এখানে বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। যদি এরকম থাকে এখানে নিচে উপরে থাকে, আবার এটা মোটা দাঁড়িয়ে তারপর একটা নিচে উপরে আছে, তাহলে এরকম করলে কী হয় প্রথম গুণিত চতুর্থ, মানে এইটা গুণিত এইটা আর এইটা গুণিত এইটা, তার মানে এর সমান এখানে কী লিখবো, যেটা বেঁচে আছে, মানে এখানে কী বেঁচে আছে 4 বেঁচে আছে, 4 গুণিত এটা 3 উপরের 3, এখানে 3টে গেছে, এখানে 3 বেঁচে আছে 42 বেঁচে আছে, তাহলে এখানে 3 হবে গুণিত 42 হবে, আর নিচটা কী আছে এখানে বেঁচে শুধুমাত্র 10 আছে, তাহলে কত 3 4 12 হচ্ছে, 12 × 42, তাহলে এখানে কত হচ্ছে 12, 12 2 24, 4 হাতে হলো 2, মানে 24 হচ্ছে, আর এখানে 4 × 8 40 হচ্ছে এইটা, তাহলে 8 এই 4 8 হাতে 10 হলো 1 আর 4 4 1 5, তাহলে 504, আর এখানে কী আছে একটা 10 আছে, তার মানে কী হবে দশমিকটা একটা চলে যাবে, মানে দশমিক এখানে চলে আসবে, তার মানে এইচ সমান এখানে কত চলে আসবে আমাদের 50.4 এরকম চলে আসবে। তাহলে এটা কী হচ্ছে এর দৈর্ঘ্য, দণ্ডটির দৈর্ঘ্য কত, তাহলে অতএব কী বলবো এখানে, অতএব নির্ণয়ের দণ্ডটির দৈর্ঘ্য হবে, লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য কত হবে 50.4, এর যে এককটা হবে সেটা কী হবে, যেটা এককটা আমাদের আছে সেন্টিমিটারে সেটাই হবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখো, এই যে এখানে আমাদের 11 নম্বর অঙ্কটা আছে, সেটা মোটামুটি আমাদের একই ধরনের আছে, মানে একই রকম আছে, আগের যে অঙ্কটা আমরা করলাম সেই ধরনের একই রকম আছে। কীরকম, যেমন এখানে কী বলছে 6 ডেসিমিটার দৈর্ঘ্যের বেসের একটি রৌপ্য গোলককে গলিয়ে এত ডেসিমিটার লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডটির বেসের দৈর্ঘ্য কত। তাহলে এখানে দণ্ডটির কী বলছে আমাদের বেসের দৈর্ঘ্য বার করতে বলছে, এখানে কী বলছে আমাদের বেসের দৈর্ঘ্য, মানে দণ্ডটির আমাদের কী দেওয়া আছে
কতটা লম্বা দেওয়া আছে, মানে দণ্ডটির যে ইয়েটা দেওয়া আছে আমাদের কতটা লম্বা হবে, হাইটটা দেওয়া আছে, শুধু আমাদের এখানে কী বের করতে বলেছে, তার ব্যাসটা বের করতে বলেছে। যেমন এই অঙ্কটাতে আমরা কি দেখলাম, এখানে লম্ববৃত্তাকার এখানে দণ্ডটা আছে, ঠিক আছে। লম্ববৃত্তাকার দণ্ডটার আমাদের কী আছে, ব্যাসটা আমাদের দেওয়া ছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেলাম। উচ্চতা আমরা মনে করি যে দৈর্ঘ্যটা সেটা আমরা মনে করে নিয়ে বার করলাম এর আয়তনটা। এখানে কী জিনিস দেওয়া আছে, এখানে উল্টোটা দেওয়া আছে, এর দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে, ব্যাসটা আমাদের এখানে বার করতে বলেছে, ঠিক আছে। আর এই যে ইয়েটা আছে, গোলকটা আছে, সেটার উপর দেওয়া আছে, সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। ব্যাপার আছে যে এখানে 6 ডেসিমিটারের দেওয়া আছে ব্যাসটা, তাহলে সেখান থেকে কি ব্যাসার্ধ ধরে নিয়ে তোমরা গোলকের যে আয়তনটা বার করবে। আর এখানে আমাদের কি দেওয়া আছে, এটার ও গোলকের আয়তনটা বেরিয়ে গেছে। এবারে এখানে কি কাজ করবে, এখানে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে, শুধুমাত্র ব্যাসটা মনে হবে, ব্যাসার্ধটা মনে করবে, ব্যাস মনে করার দরকার নেই। ব্যাসার্ধকে পরে লাস্টে আমরা 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাবো, ওই জন্য ব্যাসার্ধ মনে করবে। এখানে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তারা এখানে এর আয়তনটা পেয়ে যাবে, দুটো আয়তন এখানে সমান করবে, দিয়ে এখানে যে এর বার হবে ব্যাসার্ধ আর সমান আমরা পেয়ে যাব, আর পেয়ে গেলাম। তাহলে এখানে ব্যাসটাও আমরা পেয়ে যাবো। তাহলে এই যে উত্তরটা আছে, এর উত্তরটা সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আজকে এখান পর্যন্তই, পরে দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।